এখন আমরা হাওড়া লোকসভা নির্বাচনে 2024 সালে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে টিপিভি সমীক্ষক সংস্থা হাওড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে যে রিপোর্ট আমাদের সামনে পেশ করেছে সেটা আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। প্রসঙ্গত বলে রাখি, এই সমীক্ষক সংস্থা যে রিপোর্ট দিয়েছে সেখানে সম্পূর্ণটাই তাদের সমীক্ষকদের মারফত প্রাপ্ত নিজস্ব মতামত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। চলুন দেখে নিই 2019 সালে এই হাওড়া লোকসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে ভোট পায় 38.70%। তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে ভোট পায় 47.18% এবং সিপিআইএম এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 8.64%। কার্যতই শতাংশের নিরিখে তৃণমূল কংগ্রেস হাওড়া লোকসভা নির্বাচনে 2019 সালে বিপুল ব্যবধানে জয়লাভ করে। ডিপিভি সমীক্ষক সংস্থা এই সমীক্ষাটি করার সময় মানুষের সামনে কয়েকটি জিনিস তুলে ধরেন, যে বিদায়ী যিনি সাংসদ তার কার্যকলাপ, তিনি কিভাবে এলাকার উন্নয়ন করেছেন, কি কোন কোন ক্ষেত্রে খামতি থেকে গেছে সেগুলি, এসএসসি টেট দুর্নীতি এবং রাজ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কেন্দ্রীয় সরকারের জিনিসের মূল্য বৃদ্ধি এবং ছোট ব্যবসায়ীদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইত্যাদি প্রসঙ্গগুলি তারা এলাকার মানুষের সামনে জিজ্ঞাসা করে যে রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট আমরা এখন আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি। ডিপিভি থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 2024 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী পেতে পারেন 31.34% ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীতের দিকপাল ফুটবলার প্রসূন ব্যানার্জি পেতে পারেন 36.53% ভোট। অপরদিকে সিপিআইএম এর প্রার্থী আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এই কেন্দ্র থেকে পেতে পারেন 32.18% ভোট। কার্যতই সমীক্ষার নিরিখে 2024 লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি। ডিপিভি সমীক্ষক সংস্থা এও দাবি করেছে এই কেন্দ্রটিতে সমীক্ষার নিরিখে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ বেশি থাকলেও এক্ষেত্রে রথীন চক্রবর্তী স্বচ্ছ মুখ থাকায় তিনিও কিছুটা ভোট পেতে পারেন বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে। অপরদিকে এসএসসি টেট দুর্নীতিকাণ্ডে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি যেভাবে হাইকোর্টে লড়াই করেছেন তারও একটা প্রভাব ভোট বাক্সে পড়তে পারে বলে সমীক্ষক সংস্থা মত প্রকাশ করেছে। এখন এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ আমরা অতীতে দেখে এসেছি সমীক্ষা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণরূপে মেলে, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফ্লপ হয়। এখন কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই কেন্দ্রের সমীক্ষার রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।